বিসমিল্লাহির রহমানির রহিম। মা ফাতেমার কাছে গিয়া হাসি মুখে দিয়া বলেন, বিবি গো, তোমার হাতে দিলাম এই মাছটা ভালো করিয়া তাকরার তরকারি বানাইবা, ভালো করিয়া এই মাছটা তুমি বাছবা, ভালো করিয়া আজকে পাক শাক করবা। কেন না গো ফাতেমা, আমার বড় খুশি লাগতেছে, আমার বড় বড় আনন্দ। আল্লাহর নবী আমি শেরে কোথা আলীর করে তাশরিফ আনবে। সুরে সুরে করি ইয়া রাসূলুল্লাহ। বিবি ফাতেমার কাছে মাছটা দিলেন। আমরা এলাকার মধ্যে দেখবেন বাজারে গেলে বাজার তাইকা যখন মানুষগুলা মাছগুলা ক্রয় করে আইনা বিবির কাছে দেয়, বিবি বটি লইয়া মাছটারে সুন্দর করে টুকরা টুকরা বানায়া বানায়া তেলের মধ্যে ভাজি কইরা কত সুন্দর ভাবে পাক শাক করে। কথা কোন ঠিক কিনা? মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর শেরকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাছটা আইনা দিলেন, বিবি গো, সুন্দর করিয়া পাক শাকটা করিও, আল্লাহর নবী আমাদের ঘরের মধ্যে তাশরিফ আনবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাছটার লইয়া বটির কিনারে গেলেন, বটির মধ্যে মাছটারে পালাইয়া সুন্দরভাবে টুকরা টুকরা বানাইলেন। ও বন্ধুরে, টুকরা টুকরা বানাইয়া চুলার মধ্যে আগুন দিলেন, কড়াই দিলেন, ওই কড়ার মধ্যে তেলটা দিলেন মাছটা বাজার জন্য। কি এমন আশ্চর্য কাহিনী! মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চুলার মধ্যে কড়াই দিলেন, ওই কড়ার মধ্যে যে তেলগুলা দিলেন, মাছের টুকরাটা দিলেন তেলের মধ্যে ভাজতে, যেই মাত্র তেলের মধ্যে মাছের টুকরাটা ফালাইয়া দিলেন গো, দীর্ঘক্ষণ সময় হয়ে গেছে, মাছের গায়ে কিন্তু তেলে স্পর্শ করতে পারে না। সবালটা